মেয়ের অবস্থা দেখো, কোনো দিন ভাত কমপ্লিট করে খাবে না, 2-3 গ্লাস খাবে ব্যাস। আমি যতই দিই না কেন, হাতে এখন ভিডিও করছি বলে কেমন করছে, মুখটা দেখো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি মোটামুটি। আর দেখো, আমার শরীরটা খারাপ, তাই শুয়েছিলাম আর দেখছি তোমাদের দাদাভাই রান্না করছে। আর কি রান্না করছে দেখো, সন্ধ্যের নাস্তাতে বানিয়েছে পাঁপড় ভাজা আর বেগুন, আর কত বানিয়েছে দেখো। আমার বলছে এত কি হবে, কিন্তু বেগুন অল্পই আছে, পাঁপড় ভাজাটা বেশি আছে। তারপর দেখো আমি ওগুলো নিয়ে আসলাম। আমি, আমার মেয়ে আর আমার হাজব্যান্ড খাবো, কারণ 3-4 দিন ওষুধ ফলার পর না আমার মেয়ে আর আমার বর এই তেলে ভাজা ছাড়া একদম চলতে পারে না, তাই বানিয়ে ফেলেছে নিজে। আমি বারণ করলাম যে এবার তেল ঝাল খাওয়া নেই, শরীর খারাপ করবে, বললে কিচ্ছু হবে না। তো দেখো ওগুলো খাওয়ার পর তারপর তোমার দাদাভাই রান্না করছে। আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, যেহেতু আমার শরীরটা খারাপ তাই ওই রান্না করছে, সব কিছু কাটাকুটি ওই করেছি। আর এই দেখো রান্না করছে। আর এখানে যেটা রান্না হচ্ছে পালং শাক দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, বড়ি দিয়ে একটা সবজি। আর এই পালং শাকের সবজিটা বেশ ভালোই লাগে খেতে। আর এখন পালং শাকের খুব সুন্দর একটা গন্ধ বার হয়, খুব ভালো লাগে। আর এই যে সবজিটা না আমার মেয়ের আর আমার বরের খুবই পছন্দের একটা সবজি। আর আমার মেয়ের এখানে অবস্থা দেখো, আমি একে বলছিলাম যে এটা কি পড়ার টেবিল না তোমার খেলা করার টেবিল, বলছি খেলা করার। তোমরা দেখো এখানে বই নেই, কিন্তু সব ওর পুতুল আছে, খেলনা আছে, এইসব আছে। আমি বলছি বই কই, বলছে এই তো বই, মানে বইগুলো টেবিলের তলায় ভরে দিয়েছে। আর দেখো ওইটার ঘড়ি আমাকে দেখাচ্ছি, ঘড়িটার ব্যাটারি নেই, ওর পাপা নিয়ে আসবে, কিন্তু ঘড়িটা ভালোই চলে, ব্যাটারিটা খতম হয়ে গেছে। তারপর দেখো ওর পাপা কোথায় গেল, ও বলছে আমার পাপা কোথায় গেল। ওর পাপা বাইরে ওর ফ্রেন্ডের সাথে কথা বলছিল, ফোন এসেছিলো। আর ওই দেখো যাচ্ছে ম্যাডাম হিলতে দুলতে। আর ওই দেখো পাপা এখানে বসে আছে। আর রাস্তার এখানটা বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়। আর তখন বাজে হচ্ছে 10টা, 10:30টার দিকে। আর এখানে সারাদিনই গাড়ি ঘোড়া চলে। এই দেখো বাইক নিয়ে যাচ্ছে, কারণ আমাদের ঘুমের 12টা বাজে, যেহেতু রাস্তার ধারেই আমাদের রুমটা। আর এই দেখো আমি রাতে খাবারটা বেড়ে নিলাম, তার জন্য তোমাদের দাদাভাইকে ডাকছি, আর ও আসলো। আর আমার মেয়ের অবস্থা দেখো, কোনো দিন ভাত কমপ্লিট করে খাবে না, 2-3 গ্লাস খাবে ব্যাস। আমি যতই দিই না কেন, হাতে এখন ভিডিও করছি বলে কেমন করছে, মুখটা দেখো, দেখেছ? মানে ভাত খেতে বললেই হচ্ছে এত অশান্তি। আমি বলছি কেন খাসনি, স্টপের মতো দাঁড়িয়ে আছে, একদম স্টপ হয়ে গেছে। দেখো এত বকবো, এই করবো, এখন কাঁদবে না, আর যখন একটুখানি কিছু বলে দেবো তখন কাঁদবে। দেখো কেমন বদমাইশ করছে। আমি বলছি কেন ভাত খাসনি বল, তোকে ভাতগুলো খেতেই হবে না। আর ও বলছে আমি খাবো না। আর পাপার মেয়ে তো একমত, এত কিছু বলার পরেও খায়। বলছে আমার মন, আমি কেন খাবো, এরকম কথা, কেন খাবো এরকম বলছে। এত বদ, তো যাই হোক খাওয়াতে আমি ওকে পারলাম না। তারপরে দেখো রাতের বেলায় বাপিটি খেলছে এইগুলো। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।